নরওয়ের সাথে ম্যাচ নিয়ে আমরা এই মুহূর্তে অনেক চিন্তা ভাবনা করতেছি যে নরওয়ের সাথে ব্রাজিলের ম্যাচ কেমন হবে। মিডফিল্ড মূলত, যেহেতু লুকাস পাকেতা ইনজুরিতে, তাহলে তার জায়গাটা কে খেলবে, নেইমার খেলবে কি না। মূলত আমরা পাকেতাকে বিশ্বকাপ থেকে আড়াই ফেলছি, এটা নিশ্চিত থাকে। এইবার পাকেতার জায়গায় আমাদের মিডফিল্ডে আছে অ্যাভেলেবেল কে, যেমন ধরেন পাকেতা লাইট টু লাইট মিডফিল্ডার একজন আছে, মানে পাকেতা লাইট টু লাইট সাবস্টিটিউট নেইমার ছাড়া আর কেউ নাই। এই জন্য কার্লো আনচেলত্তি আসলে এই জায়গাটা ভুগতেছে কেন, যে মিডফিল্ডার একটা কম নিয়ে কেন ভুগতেছে এটা বুঝতেছেন। যদি ইগোর থিয়াগোকে না নিয়ে ওই জায়গায় একটা মিডফিল্ডার এক্সট্রা নিত, যেমন ধরেন ম্যাথুস পেরেইরা, আন্দ্রেস পেরেইরা, এই টাইপের একটা মিডফিল্ডার নিলে কত ভালো হতো। শুধু শুধু ইগোর থিয়াগোকে নিয়ে যাওয়া, কার্লো আনচেলত্তির আসলে স্কোয়াডটাতে কিছু প্লেয়ার অতিরিক্ত হয়ে গেছে। অতিরিক্ত মানে আসলে অতিরিক্ত হয়ে গেছে, যেটা আসলে প্রয়োজন ছিল না। সত্যি কথা বলতে প্রয়োজন ছিল না। তো যাই হোক, এখানে যদি আন্দ্রেস পেরেইরা থাকতো তাহলে কিন্তু পাকেতার পারফেক্ট লাইট টু লাইট আমরা কিন্তু সাবস্টিটিউট পেয়ে যেতাম। তো এই মুহূর্তে কার্লো আনচেলত্তি কি করতে পারে, নরওয়ে মূলত তাদের মিডফিল্ড থেকে তারা কিন্তু বল ক্রস করবে হচ্ছে একদম ব্রাজিলের ডিবক্স বরাবর, ওখানে সরলট এবং হালান্ড থাকবে। মূলত ব্রাজিলের কাজ হবে যে মিডফিল্ড থেকে বল সাপ্লাইটা বন্ধ করা, এবং ওই ডিফেন্স লাইন আপের ভেতরে, ডিবক্সের ভেতরে গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিনোসের কাজ থাকবে হালান্ডকে এবং সরলটকে অকেজ করে রাখা। এইটা করলেই নুসা বলেন, তারপরে হচ্ছে আপনার প্যাট্রিক্স বার্গ বলেন, আদার্স কেউ কিছু করতে পারবে না। একদম লাইন মতো তার কেটে দিতে হবে, তাহলে কানেকশন বন্ধ। অর্থাৎ ওডেগার্ডের সাথে আরেকজন, নামটা আমি সঠিক মনে করতে পারতেছি না, আমি পোস্ট করছি আপনারা দেখছেন, ওডেগার্ডের সাথে আরেকজন মিডফিল্ডার আছে, তার সাথে কানেকশনটা কেটে দিতে হবে হচ্ছে ডিবক্সের ভিতরে হালান্ড এবং সরলটের। তাহলে তারা অনেক অংশে আটকে যাবে, এবং তারা অনেক সময় কাউন্টার প্রেস করতে চায়, তারা প্রচুর প্রেস করবে, কাউন্টার অ্যাটাক করবে ব্রাজিলকে। একদম আমি মনে করি যে মরক্কো বলেন, জাপান বলেন, এদের যেমন ডিফেন্স শক্তিশালী ছিল, বা এরা যেভাবে আসলে ব্রাজিলকে অ্যাটাক সামলাইছে, এই নরওয়ের ডিফেন্স লাইন আপটা আসলে অ্যাটাক সামলাতে পারবে না। আমরা দেখছি এদের সাথে আইভরি কোস্ট শুধু ফিনিশিং এর অভাবেই জিততে পারে না, বাট ব্রাজিলের ফিনিশিং এ কুনিয়া, ভিনিসিউস, তারপর হচ্ছে মার্টিনেল্লি, তার সাথে রায়ান, এরা কিন্তু আসলে ফিনিশিং দিতে, নেইমার তো অবশ্যই খেলবে। এখন মিডফিল্ডের মূলত এই জায়গাটাই আমি মনে করতেছি কার্লো আনচেলত্তি নেইমারকে শুরু করাবে না, সম্ভবত দানিলো সান্তোসকে শুরু করাইতে পারে। দানিলো সান্তোস অনেকটা ক্রিয়েটিভ না হইলেও এখন মন্দর ভালো। তো দানিলো সান্তোসের সমস্যা আছে, সে প্রচুর বল লুজ করে, প্রচুর বল পাল্টায়, এটা কিন্তু দানিলো সান্তোসের একটা বড় প্রবলেম। এই জায়গাটায় আমি মনে করি সবচেয়ে পারফেক্ট হবে অ্যান্ডারসন এই কাজটা খুব ভালো করতে, লিঙ্ক আপ কাটতে পারে, অর্থাৎ সেন্ট্রাল মিডে প্রতিপক্ষ মিডফিল্ডার যে আসলে লিঙ্ক আপ তৈরি করে, লিঙ্ক আপটা বারবার নষ্ট করতে পারবো, এটা ডিস্টার্ব করতে পারে অ্যান্ডারসন, যেটা আমরা আতালান্তাতে দেখে আসতেছি। এখানটাতে ব্রুনো গুইমারেজকে অনেকটা লুকাস পাকেতা রোলে খেলাইতে হবে, কারণ ব্রুনো গুইমারেজ আমরা দেখতেছি লাস্ট ম্যাচগুলোতে একের পর এক অ্যাসিস্ট করতে 4টা অ্যাসিস্ট করে ফেলছে। তো ব্রুনো গুইমারেজ অনেকটা আমরা দেখছি যে হাইব্রিড মিডফিল্ডার। তো ক্যাসেমিরো এবং এডারসনকে ডাবল পিভট হিসেবে রেখে ব্রুনো গুইমারেজকে পাকেতার রোলটা একটু ম্যাচে দিয়ে দিতে হবে, ব্যাস খেল কত। তারপর নেইমার তো নেক্সট হাফে নামতেছে, হোপফুলি মিডফিল্ডে আপনারা সমাধান পেয়ে যাবেন। আর কার্লো আনচেলত্তি জানে তার কি সমাধান করা উচিত, কাকে কোথায় কিভাবে ইউজ করা উচিত। আমি আপনি যত চিন্তা করি না কেন, আলটিমেটলি তার ডিসিশনটাই হচ্ছে পারফেক্ট ডিসিশন, এবং আমার আপনার চেয়ে সে অনেক কোয়ালিটিফুল এবং সাকসেসফুল ডিসিশন গুলো নেয়। এই হচ্ছে অবস্থা। আর একটা জিনিস, যে কারোর কোনো ইনজুরি হলে কোনো প্লেয়ার ডাকার সুযোগ নাই, বিকজ বিশ্বকাপ শুরু প্রথম ম্যাচ থেকে ম্যাচ শুরু হওয়ার পরে আর কোনো প্লেয়ার চেঞ্জ করার সুযোগ নেই। সো চাইলেও ব্রাজিল প্লেয়ার ডাকতে পারবে না। এটুকু হচ্ছে আলোচনা। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।